সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সুনীতি প্রকল্প পরিচালিত ডোমেস্টিক ওয়ার্ক পেশার ডিজিটাল প্রশিক্ষণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। জীবনে প্রতিদিন নানা ধরনের মানসিক চাপের মুখোমুখি হতে হয়। মানসিক চাপ আমাদের দৈনন্দিন কাজ ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চলুন একটি বাস্তব গল্পের মাধ্যমে আমরা বুঝি মানসিক চাপ কী এবং এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সুনীতি একজন সাধারণ নারী, বাউনিয়াবাদ এলাকায় বাস করে। তার স্বামী একটি স্থানীয় দর্জির দোকানে কাজ করে, আর সুনীতি বাসাবাড়িতে কাজ করে। তাদের সংসার চলে সীমিত আয়ে। সংসারের চাপ তো আছেই, তার সঙ্গে সুনীতির মেয়ে সুমাইয়ার এবছর জেএসসি পরীক্ষা দিবে। তার বাবা অসুস্থ এবং ছোট ভাইটিও একটি মাদ্রাসায় পড়ে। সবকিছু মিলে তার আর্থিক ও মানসিক চাপ বেড়েই চলেছে। প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরে তাকে ভাবতে হয় মেয়ের পড়াশোনার খরচ, বাবার ঔষধ, ছোট ভাইয়ের পড়াশোনা ও তার নিত্য প্রয়োজনীয় খরচ। এদিকে সে যে বাড়িতে কাজ করে সেখানে সমবয়সী একটি মেয়ের জন্য অনেক আয়োজন। সেসব দেখে সুনীতির মনে অপরাধবোধ ও হীনমন্যতা সৃষ্টি হয়। এসব চিন্তায় প্রায়ই তার মাথা ঘুরে ওঠে, কাজে ভুল হয়। তার কাজের গৃহকর্ত্রী পর্যন্ত তাকে একদিন বলে বসেছেন, কাজ করলে ভালোভাবে করো, না করলে অন্য লোক দেখব। এ ধরনের মানসিক চাপের অনেক কারণ থাকতে পারে। আর্থিক অসচ্ছলতা, পারিবারিক দায়িত্ব, সন্তানের ভবিষ্যৎ, স্বাস্থ্যগত সমস্যা, কাজের চাপ ও নিরাপত্তাহীনতা। এই সমস্ত চিন্তা একসঙ্গে আমাদের কর্মক্ষমতা হ্রাস করে, মনোযোগ নষ্ট করে এবং দৈনন্দিন কাজে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ায়। তাহলে এই চাপ থেকে বের হয়ে আসার উপায় কী? মানসিক চাপ নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি। চাপের কারণগুলো চিহ্নিত করুন এবং নিজের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করুন। পরিবারের সদস্য বা বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে আপনার চাপগুলো নিয়ে আলোচনা করুন। আপনার সমস্যা ও দুশ্চিন্তার বাস্তব সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন। নিয়মিত কাজের পাশাপাশি নিজেকে সময় দিন। নিজের জন্য কিছুটা সময় আলাদা রাখুন। শারীরিক পরিশ্রম বা হালকা ব্যায়াম করে নিজেকে মানসিকভাবে সুস্থ রাখুন। বেশি চাপ অনুভব হলে গভীর নিঃশ্বাস নিন বা কিছুক্ষণ বিশ্রাম নিন। এখন আসুন জেনে নেই আবেগ কী এবং এর সাথে মানসিক চাপের সম্পর্ক কী। আবেগ হলো মানুষের মনের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া বা অনুভূতি, যা আমাদের দৈনন্দিন জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। আবেগের প্রকাশ হতে পারে ইতিবাচক, যেমন সুখ, হাসি, আনন্দ, ভালোবাসা, এবং নেতিবাচক, যেমন রাগ, ভয়, দুঃখ, হতাশা, হীনমন্যতা ইত্যাদি। যখন আমরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না, তখনই আমাদের মানসিক চাপ বৃদ্ধি পায়। আবেগের চাপ মোকাবিলার জন্য নিজের আবেগ ও অনুভূতিগুলোকে চিনুন এবং গ্রহণ করুন। কী কারণে আবেগের চাপ সৃষ্টি হচ্ছে তা খুঁজে বের করুন। আবেগ নিয়ন্ত্রণের জন্য ইতিবাচক উপায় খুঁজে বের করুন, যেমন নিজেকে শান্ত রাখা, অন্য কাজে মনোযোগী হওয়া অথবা বিশ্বস্ত কারো সঙ্গে আলোচনা করা। আবেগ নিয়ন্ত্রণে নিজের ইতিবাচক দিকগুলোকে কাজে লাগান এবং আত্মবিশ্বাস ধরে রাখুন। শেষ কথা, আপনার জীবনে যতই মানসিক চাপ আসুক, যদি আপনি চাপের কারণগুলো চিহ্নিত করতে পারেন এবং সমাধানের পথে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনার জীবন হয়ে উঠবে শান্তিময় ও সুখী। আসুন আজ থেকেই আমরা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ শুরু করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।